আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2025 তোমাদের আলিম লার্নিং হোমের পক্ষ থেকে আজকে কোরআন বিষয় নিয়ে তোমাদের জন্য একটা সাজেশনমূলক ভিডিও করতেছি। যে ভিডিওর মধ্যে বলবো কিভাবে তোমরা কোরআন মজিদ ভালো রেজাল্ট করতে পারবে। কোরআন মজিদে মাদ্রাসা স্টুডেন্টের জন্য কোরআন, হাদিস, ফিকহ এই তিনটা চারটা সাবজেক্ট ছাড়া এগুলি শিখা ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই। তুমি মাদ্রাসায় আছো, তার মানে হচ্ছে তোমার সাথে কোরআন, হাদিস, ফিকহ এবং এগুলো সবসময় থাকবে। সুতরাং কোরআন মজিদ মাদ্রাসা স্টুডেন্টদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা তোমার যে মিডল ইস্টের যে স্কলারশিপ গুলো আছে, ওই স্কলারশিপের রেজাল্ট কিন্তু খুব বেশি ম্যাটার করবে। যখন তোমার কোরআন হাদিসের রেজাল্ট যখন দেখবে একটু বেশি ভালো আছে, তখন তোমার স্কলারশিপ বা বাইরের দেশে যাওয়ার একটা সুযোগ হয়, বিশেষ করে মিডল ইস্টের যে কান্ট্রি আছে ওইগুলো। তো আসো আজকে আমরা কোরআন মজিদ নিয়ে কিছু কথা বলি। কোরআন মজিদ খুব একটা সহজ সাবজেক্ট। যদি তুমি পড়ো, একটা গাইডলাইন, একটা সুন্দর সাজেশন নিয়ে তুমি পড়ো, তাহলে তোমার জন্য খুব বেশি অ্যাফোর্ডেবল একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে তুমি অ্যাপ্লাস একদম নিমিশেই করতে পারবে। কিছু বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা আগে সিলেবাস থেকে একটু যাই। আমাদের সিলেবাস কি আছে? আমাদের সিলেবাসে কিছু সূরা আছে, যেমন হচ্ছে সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনফাল, সূরা আনআম সহ ছয়টা কি আটটা তোমাদের সূরা আছে। ওই সূরাগুলো অন্তর এগুলো বেস করে কিছু প্রশ্ন হবে। ওই যেমন প্রথম নাম্বার একটা প্রশ্ন, 10 নম্বর একটা প্রশ্ন থাকবে 15 নম্বরের মধ্যে। সেই 15 নম্বরের প্রশ্নের মধ্যে থাকবে প্রথম হচ্ছে একটা কোরআনের আয়াত, যেটা একটা সূরাকে বেস করে করবে। যেমন সূরা মাইদা থেকে দিল বা সূরা নিসা থেকে দিল, একটা আছে কোরআনের একটা আয়াত দিল, কোরআন আয়াত, এটাকে তোমার অনুবাদ করতে হবে, যেটা মান থাকবে হচ্ছে 9। এরপরে যে আয়াতটা দিবে সে আয়াতকে বেস করে সে আয়াতের অন্তর্ভুক্ত কিছু প্রশ্ন রাখবে। যেমন বলতে পারে সূরার শানে নুজুল লেখো বা এই আয়াতের শানে নুজুলটা লেখো, অথবা বলবে ইদা কুনতুম ইলা সলাতি, এই শব্দটা দ্বারা বা এই বাক্যটা দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করছে বা কাকে উদ্দেশ্য করছে, এরকম কিছু প্রশ্ন রাখবেন। এরপর হচ্ছে এখানে কিছু মনে করেন আল্লাহ তাআলা বললেন তোমরা উযু করো। উযু কাকে বলে? শারঈ সংজ্ঞা বা শারঈ পরিচয় বা শাব্দিক পরিচয়, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, এগুলো হালকা করবে। এরপর হচ্ছে তোমার 4 নম্বরের মধ্যে থাকতে, এটা হচ্ছে গ্রামার বেস করে প্রশ্ন। তোমরা সবাই জানো নাহু সরফ, এটা মাদ্রাসা স্টুডেন্টদের জন্য একটা ভয়ের কারণ। এই কালিমা তাহকিক বিষয়টা, যে কোনো কয়েকটা বিষয় তোমাকে তাহকিক করতে দিবে। শব্দ নিল কয়েকটা, শব্দ নিয়ে কথা দিল, এবার তুমি তাহকিক করবে। এখন তুমি যদি নাহু সরফ যদি ভালো করে না করো, স্পেশালি যদি সরফটা শেষ করতে না পারো এমনি জানছে, তাহলে তুমি এগুলো আনসার করতে পারবে না, কখনো আনসার করতে পারবে না। এটা তোমাকে মুখস্থ করতে হবে, না হলে অন্যজন থেকে দেখতে হবে। সুতরাং এখন তো নাহু সরফ যেহেতু পরীক্ষার আগে, নাহু সরফ তো এখন তুমি শেষ করতে পারবে না, যদিও খুব সময় কম। এর মধ্যে তোমাকে একটা টেকনিক্যাল সাজেশন বা টেকনিক করে কাটিয়ে লিখতে হবে। এখন আসুন, প্রথমত হচ্ছে কি কোরআনের আয়াতটা আমি বলেছি, এটা হচ্ছে সূরা মাইদা। আমি একটা প্রশ্ন বানাবো, এই প্রশ্নের আদতে তোমাকে সম্পূর্ণ সাজেশনের যে প্রশ্নগুলো তার কিছু একটা আইডিয়া দিয়ে দিব। তো প্রথম হচ্ছে সূরা মাইদার 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ। এখানে মাথায় রাখবে ঈমানদারগণ, আমানু তিনি ঈমানদার কথা বলেছে। ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য আগ্রহ করবে বা দাঁড়াবে বা ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু, তোমরা তোমাদের দুই হাত, ফাগসিলু তোমরা ধৌত করো, ওযু থাকো, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের দুই হাত, ইলাল মারাফিক। ইলাল মারাফিক বলতে হচ্ছে হাতের কনুই পর্যন্ত। এখন এখানে একটা কথা আছে, আমাদের যে ফিকহ মাসালা আছে সেখানে হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী ইলাল মারাফিক বলতে এখানে ওনারা কনুই সহ বলেছে, কনুই পর্যন্ত বলে নাই, ওনারা কনুই সহ বলছেন। তো তুমি যেহেতু এখানে কোরআনের অনুবাদ করতেছো, তোমাকে শাব্দিক অনুবাদটা মাথায় রাখতে হবে, ঠিক আছে?
আমরা যখন মাসালা আসবে তখন সেটা সেভাবে আমরা এটাকে হাল করবো, সমাধান করবো। এখন এখানে বলছি ইলাল মারফে পুরোই পর্যন্ত, ওয়ামসাহু এবং তোমরা মাসাহ করো বিরুসিকুম তোমাদের মাথা সমূহ। এখানে একটা কথা আছে, মাথা সমূহ বলতে এখানে মাথার চারভাগের এক ভাগ বলছে। এটাও কিন্তু তোমরা জানো সবাই, ওই ফিকহের মাসালা আমাদের এই চার ভাগের এক ভাগ হচ্ছে কি বিরুসিকুম বলতে এখানে হচ্ছে চার ভাগের এক ভাগ। সুতরাং বিরুসিকুম তোমরা মাথা মুসাহ করো, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিবা চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, এই কথাটা উল্লেখ করে দিবে। এটা হচ্ছে এটা তোমার টেকনিক, মানে তুমি কথাটাও বলবা, তোমার মাসালাও ঠিক থাকতো, তোমার অনুবাদটাও ঠিক থাকতো। কনসামু বিরুসিকুম তোমরা তোমাদের মাসালা মুসাহ করো, চার ভাগের এক ভাগ ব্র্যাকেটে লিখে দিবা। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন এবং দুই পায়ের কোনই গোড়ালি সহ, দুই পায়ের গোড়ালি সহ ধৌত করো। কিন্তু এখানে যেহেতু বলছে ইলাল কা'বাইন তোমাদের গোড়ালি পর্যন্ত ধৌত করো, যদি আমি অনুবাদ করতে চাই এটাই দাঁড়াবে ওয়া আরজুলাকুম তোমার ধৌত করো তোমাদের হাতসমূহ ইলাল কা'বাইন গোড়ালি। এখানেও সেম লিখে দিবা যদি পারো এই পায়ের গোড়ালি সহ। ওয়াইন কুনতুম জুনুবান ফাতহারু, এবং এখানে বলতেছে ওয়াইন কুনতুম তোমরা যদি হও জুনুবান অপবিত্র ফাতহারু সুতরাং তোমরা পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম যদি তোমরা হও মারদ কি অবস্থায়, তোমরা যদি অসুস্থ হও, আও আলা সাফারিন অথবা যদি তোমরা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব অথবা তোমাদের কেউ যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি হাজতে যায়, গায়ব মিনাল গায়ব মানে কি হাজত থেকে আসে। আওলা মাসতুম নিসা, আওলা মাসতুম শব্দের অর্থ হচ্ছে ধরা বা ছোঁয়া, কাকে দেবো আর নিসা মানে তোমার স্ত্রীকে যদি তুমি স্পর্শ করো। ফালাম তাজিদু, এখন তুমি এই সমস্ত কাজ করার পর যখন তুমি যেহেতু অপবিত্র, ফালাম তাজিদু সুতরাং তুমি এই অবস্থায় যদি পানি না পাও উযু করার জন্য বা গোসল করার জন্য, ফালাম তাজিদু না পাও মা'আন পানি, ফাতায়াম্মামু সুতরাং তুমি তায়াম্মুম করো সাঈদান তাইয়িবান পবিত্র মাটি দ্বারা। এখানে সাঈদান শব্দের অর্থ হচ্ছে মাটি, সাঈদান তো মাটি দিয়ে, এই কথাটা বলবা যেখানে দ্বারা কোনো শব্দ নেই, এটা তোমার থেকে নিজ থেকে বানাই দিতে হবে, তোমার ব্রেনকে কাটিয়ে সাঈদান তাইয়িবান এবং তোমার হচ্ছে এই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম ফাতায়াম্মামু তায়াম্মুম করো সাঈদান তাইয়িবান পবিত্র মাটি দিয়ে। ফামসাহু মুসাহ করো, অতঃপর মুসাহ করো বিউজুহিকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাতসমূহ মিন তা দিয়ে, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম হারাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না, ওয়ালাকিন ইউরিদু বরং তিনি চান। ওয়ালাকিন এখানে শব্দটা হচ্ছে কিন্তু, তবে আমরা একটা বড় শব্দটা ইউজ করতে পারি যেহেতু একটা মাধুর্য একটা সৌন্দর্য একটা ভাব এই বিষয় আছে। সুতরাং এটা বলবো ওয়ালাকিন ইউরিদু বরং আল্লাহ রাব্বুল আলামিন চান বিয়ুতহিরকুম তোমাদেরকে পবিত্র করতে, ওয়ালিয়াতিমা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞ প্রকাশ করতে পারো, যেন তোমাদের নিয়ামতগুলো যেন ওয়ালিয়াতিমা নি'মাতাহু যেন নিয়ামতগুলো তোমাদের উপর পরিপূর্ণ করতে পারে, লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞান করতে পারো। সুতরাং আমরা আয়াতটা যেহেতু শেষ করলাম, এখন আচ্ছা হচ্ছে প্রথমে আয়াতটা সুন্দরভাবে অনুবাদ করা। আমি কিভাবে অনুবাদ করবো? প্রথম আমি একটা যেহেতু প্রত্যেকটা জিনিস একটা ভূমিকা আছে, শুরু করতে বেশি না, এক লাইন দ্বারা একটা কথা বলবো। সেটা হচ্ছে কি এই আয়াতটা সূরা মায়েদার 1 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। ভূমিকাতে এক লাইন দ্বারা এই কথাটা লিখে দিবা। এখন যদি তোমার সময় না থাকে, তুমি যদি খুব স্লো হয় লেখা, তোমার ভূমিকা লেখার জন্য আমি প্রেফার করবো না, তুমি কি করবা এখন ডিরেক্ট কি করে দিবা ওই অনুবাদটাই করে দিবা, অনুবাদটাই লিখে দিলে হয়ে যাবে। তবে ভূমিকা যদি লিখতে পারো তোমার জন্য ভালো, তোমার লেখার জন্য ভালো, তোমার নাম্বার জন্য ভালো, যেহেতু তুমি কি এটাকে একটু সুন্দর করে, বেশি দরকার নেই। এই আয়াতটা হচ্ছে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, এতটুকু লিখে দেব। সুতরাং এখন দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা এই আয়াতের পর মানে যে আয়াতগুলো থাকবে এই আয়াতকে বেস করে বা আয়াতকে কেন্দ্র করে কিছু প্রশ্ন থাকবে। যেমন বলতে পারো তোমাকে উক্তুব শান নজরুল আয়াতুল কারীম, এই আয়াতুল কারীমা কি উপলক্ষে নাযিল হয়েছিল, কখন নাযিল হয়েছিল, এই কিছু শান নজরুল বলতে হবে তোমাকে। অথবা বলতে পারো তোমাকে মাঝে বলা যদি কোন নিতে হয় না, আল্লাহ মাসুম নিসা বলতে পারে এই আল্লাহ রাব্বুল আলামিন
এই এই বাক্য দ্বারা বা এই আয়াতের এই অংশ দ্বারা রব্বুল আলামিন কি মূলত করেছে বা কি উদ্দেশ্য করেছে, এটা প্রশ্ন হচ্ছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন, ট্রিক্স, মানে কিছু ফিকাহ মাসালা নিয়ে কিছু প্রশ্ন। যেমন এখন আমি যেটা এখন রব্বুল আলামিন এখানে বলেছেন মা মুরাদ লিকাউলিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি উদ্দেশ্য করলো বা কি মুরাদ করলো, আল-মাসতুম নিসা, তোমরা যদি মাসতুম আন নিসা, মানে তোমাদের স্ত্রীকে স্পর্শ করো, তখন কি হবে? হাল ইয়াজিবু বিমাসিল বিমাসাল মারআ, এই ধরনের কিছু প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এখন আসো, অথবা বলতে পারেন মা মা'না, এটা হচ্ছে একদম সহজ প্রশ্ন, এই ধরনের সহজ প্রশ্ন দিতে পারে। মাল মা'না ওযু, ওযু কি? তায়াম্মুম, তায়াম্মুম কি? লুগাতান ওয়া শারআন, এর লুগা মানে শাব্দিক পরিচয়, ওয়া শারআন শাব্দিক পরিচয়, আর যদি শারআন পরিচয় চাই দুইটাই দিতে হবে। লুগাতান মানে শাব্দিক পরিচয়, শারআন মানে কি শরীয়তের ভাষায় কি বলতেছে, তায়াম্মুম আর ওযু সম্পর্কে শরীয়তের ভাষায় কি বলতেছে, যেমন তো বলে দিলে হবে না, শরীয়তের ভাষাটা বলতে হবে। এরপরে বলতে পারা হলো ওয়াকাম ফারদুন ফিহা, এর মধ্যে তায়াম্মুম আর ওযুর মধ্যে ফরজ কয়টি, কি কি? ফাইহি মুফাসসিরা, বিস্তারিত আলোচনা করো, বা আমাদের ফিকহি বিজ্ঞান বা আলেমগণ ইজমাউল উম্মাহ কি বলছেন বা তোমাদের রায় কি, এগুলো একটুগুলো উল্লেখ করে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে তোমার 3 নাম্বারের প্রশ্ন, এভাবে লিখতে হবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তুমি তাহকিক পাবা, ধরে রাখো, লিখে রাখো, প্রত্যেকটা প্রশ্নে তাহকিক পাবা, আর 3টা তাহকিক থাকবে, 3টা তাহকিকটা তোমাকে লিখতে হবে। এখন যারা জীবনে তাহকিক কি ধরনের বোঝা নাই, বা ক্লাস 6 থেকে পড়ে আসার পরও তোমাদের এখনো তাহকিক পড়ে লাগতেছে, আমি একটা ট্রিক্স শিখাইনি। তো এবার আমি একটা শব্দ লিখলাম, এটা তাহকিক করলাম, প্রত্যেকটা তাহকিক এভাবে করলাম, সময় যেন আমাদের বেঁচে যায়। আমি যদি বইয়ে গাইডে যেভাবে আছে এভাবে দিই, তাহলে হয়তো ওইটা আমার সময় বেশি নিবে, আমি বছরের মধ্যে বুঝাবো। আমি একটা নিয়মতান্ত্রিক বা আমাদের উস্তাদরা যেভাবে শিখিয়েছে, এটা হচ্ছে একদম সুন্দর পদ্ধতি, একদম খুব সংক্ষেপ পদ্ধতি। যদি তুমি তার্কিক সম্পর্কে তোমার কিছু ধারণা থাকে, বা মাজি, তারপর হচ্ছে মুজারে, মুজাফফর, মুন্নাস, জিন্স, এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকে, তুমি ইজিলি তাহকিক করতে পারো। তো যখন এই তাহকিকের বিষয় আসবে, আমরা প্রথমে এই ফর্মটা লিখে ফেলবো, এই 7টা বিষয় মাথায় গেঁথে ফেলবো। আমি যখন তাহকিক করতে যাবো, আমার এই 7টা বিষয় অবশ্যই লাগবে। প্রথমে হচ্ছে সিগা, দ্বিতীয়ত হচ্ছে বহাস বা হাসা বহাস, তৃতীয়ত হচ্ছে বা বা, এরপর হচ্ছে মাজদার, এরপর হচ্ছে মাদদা, এরপর হচ্ছে জিন্স, এরপর হচ্ছে মানা। তাহলে যারা তাকে জানো, তারা এই সম্পর্কে বিষয়ে জানো, কিছু জানো, ধারণা আছে তোমাদের। এখন প্রথম হচ্ছে সিগা। সিগা, একটা সিগা তোমাকে বলবো, আমাদের 14টা সিগা আছে, 14টা সিগার মধ্যে একটা কোন সিগার মধ্যে বসছে? ওয়াহিদ মুজাফফর গায়েব, তাসনিম মুজাফফর গায়েব, জাম মুজাফফর গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, তাসনিম মুন্নাস গায়েব, জাম মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাফফর হাদিদ, তাসনিম মুজাফফর হাদিদ, জাম মুজাফফর হাদিদ, ওয়াহিদ মুন্নাস হাদিদ, তাসনিম মুন্নাস হাদিদ, জাম মুন্নাস হাদিদ, ওয়াহিদ মুতাকাল্লিম, জাম মুতাকাল্লিম। এই 6টা সিগা যে কোনটা বসছে, এই সিগাগুলো মাথায় রাখতে হবে। এগুলি যদি আমি বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে যদি আমরা যদি নাহু সরফ, এটা হচ্ছে সরফ মিজান মুসাইবের অংশ, যদি মিজান মুসাইব আমরা যদি শেষ না করি, কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না। আচ্ছা, তাহলে সেভ একটা করুন, এটা হচ্ছে জামা মুজাক্কার, গায়েব, জামা মুজাক্কার হাজির। এখন আমরা কি বুঝবো? ইশকুরু ইশকুরানি, ইশকুরুনা, তাশকুরু তাশকুরানি, ইশকুরুনা, তাশকুরু তাশকুরানি, তাশকুরুনা, তাশকুরুনা, তাশকুরিনা, তাশকুরানি, তাশকুরনা, আশকুরু নাশকুরু। এখন 14টা সিগা দেখো, এটা হচ্ছে জামা মুজাক্কার হাজিরের মধ্যে বসছে। তাশকুরুনা এমনি কি লিখবো? জামা, জামা লিখলাম, যে তাশকুরুনা জামা মুজাক্কার, মুজাক্কার না সরি, এটা হচ্ছে হাদির, এটা হচ্ছে হাদির, হাদির মানে উপস্থিত, পরিষ্কার। এখন বহস কি হবে? বহস হচ্ছে তোমার ইসবাত ফাইল মুজারে মারুফ, এটা হচ্ছে ইসবাত ফাইল মুজারে মারুফ, ইসবাত, ইসবাত ফাইল মুজারে, মুজারে মারুফ। এখন হচ্ছে বা, আমাদের 41টা বা 43টা যে কয়টা ভাগ আছে এখানের মধ্যে কোন ভাগের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে মুনশাইর অংশ বা কোন ভাগের মধ্যে হচ্ছে দেখার বিষয়। এটা হচ্ছে সাকারা ইশকু,
এগুলি কিন্তু চর্চার মাধ্যমে বলতে হবে, এমনি বলতে পারবে না। শাখার এশকুর এটা হচ্ছে নাসরা ইয়াসুর কাছে শাখার এশকুর নাসরা বাবে সরি এটা হচ্ছে নুন সর নুন সর নাসর বাবে নাসর আর মাসদার হচ্ছে আশুকর শুকরিয়া জ্ঞাপন করা শুকর শুকর। এখন হচ্ছে মাদ্দা, মাদ্দা হচ্ছে মূল শব্দ। মাসদার বললাম হচ্ছে আশুকর, এটা কোন মাসদার মানে এটা বা এটা বেস করতে গিয়ে এটা হচ্ছে মাদ্দা মূল শব্দগুলো মানে একটা ফেল বা সিগা মূল শব্দটা কি, যেমন আমি বললাম ফাআলা ফা ফাআলা এটা মূল শব্দ হচ্ছে ফাআলা, এটা হচ্ছে মূল শব্দ। এখন এটা মূল শব্দ হচ্ছে স্কিন কাটো স্কিন শুক্র মানে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। জিন্স 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 এটা একদম সহজ, এটা হচ্ছে সহি। আমি এটা একদম সহজ নিচ্ছি যেন তোমরা বুঝতে পারো, এর চেয়ে কঠিন কঠিন আসবে তোমাদেরকে এত সহজ দিবে না। আর শুক্র তাহলে এটা জিন্স হচ্ছে সহি, এটা হচ্ছে জিন্স জিন্সের সহি। এখন হচ্ছে মানা, তো মানা অর্থ হচ্ছে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, আমাকে আল্লাহ শব্দটা ব্র্যাকেটে লিখছি, তার মানে এটার মূল শব্দের অর্থ শুধুমাত্র তারা সকল পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এখন এখানে যেহেতু এটা কোরআনের একটা আয়াতের অংশ, সুতরাং আমি এখানে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এটা বোঝানোর জন্য এখানে আল্লাহ তারা না আল্লাহ দাস করুন, যদি না আল্লাহ তারা যেন আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। তো এটা যদি আমি শব্দ একদম যদি মোজারের অর্থ নিই, তোমরা সকল পুরুষ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো বা করবে। মোজারের একটা খাসিয়ত বা একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। এখন আসো একটু শুরু থেকে আমরা সিগাটা এই যে তোমার কি বলে এটাকে তাকতিকের বিষয়টা একটু দেখি, তাহলে সিগা প্রথম হচ্ছে সিগা। সিগা শব্দটা মাথায় রাখবা, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা কমে যায়, যেমন আমার ছয় বা সিগা বিভিন্ন রকম গিয়ে কমে যায় বা কখন আবার বেড়ে যায়, বাড়ে না কমেই যায়। এখন একটা সিগা এটা হয় মাঝে হবে না মুজারা হবে, না হয় আমল হবে, না হয় নাহি হবে, না হলে নামে তাতে বানানো তাতে ফাইলা হবে, না নামে তাতে বানানো তাতে ফাইল হবে। মানে এগুলো যদি তুমি সলভ করো তখন বুঝতে পারবে এগুলো অনেক ক্যাটাগরি। তোমায় জাস্ট একটা উদাহরণ দিন, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার শিখা দেখবা আমার আমার জিনিসটাকে একটু মাথায় ঢোকা নিবা, এই তোমার মিজান শেখ করে আমার বিষয়টা দেখে নিবা। কেন এখানে আমার বলা নাকি অনেক কিছু আদেশ করতেছে এই আয়াতে, ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু, তোমরা দ্রুত করো। এটা কিন্তু একটা আমলের শিখা, ঠিক আছে। এই আয়াতে আমি দেখলাম অনেক আমলের শিখা আছে। এখন তোমরা এখানে দেখবা আমলের শিখা, এই মাজির শিখা, মুজারের শিখা, এগুলো ভালোভাবে দেখবা। এরপর হচ্ছে বহাস, একটা বহা এখন দেখতে পারো একটা শিখা তাস করুন, একটা শিখা হ্যাঁ বলতে হতে পারে আবার না বলতে হতে পারে। এখন এটা যেহেতু হ্যাঁ বলতে সেজন্য আমি একটু বাদ দেখলাম তাস করুন, তারা কি করতেছে কিতগ্রাম জ্ঞান করতেছে, তাহলে এটা হচ্ছে ইসবাত মানে হ্যাঁ বলতে। ফ্যানের মুজারে, এখন আমরা একটু আগে বললাম মাঝি মুজারে অনেক রকম হতে পারে, এটা হচ্ছে মুজারে, যেহেতু মুজার আলামত হচ্ছে আসছে শাখার অর্থাৎ করুন এস কোরআনে মুজার আলামত তা আসছে। মুজার আলামত কেন রাখো, মুজার আলামত হচ্ছে তোমার চারটা, আলিফ তা ইয়া নুন, এগুলোকে একসাথে যদি বলি আতাই না আতাই না আতাই না হচ্ছে এই চারটা হচ্ছে মুজার আলামত। সুতরাং এই এটা হচ্ছে ইসবাত ফেলের মুজারে। এখন আবার আরেকটা প্রকার আছে ফেলের, হচ্ছে মারুফ মজহুর। তাহলে একটা ফেলের মারুফ মজহুর, যেমন কর্তা ফেল, যে কর্তা মানে ফেলটা যে করে সেই কর্তার উল্লেখ থাকে অথবা উল্লেখ থাকে না। যেহেতু এটা আমার ফেলের কর্তা উল্লেখ আছে সেজন্য আমি কি বলবো মারুফ। মারুফ মানে ফাইল জানা আছে আমার, এই সিগাটা বা এই বাক্যটা ফাইল জানা আছে সেজন্য আমি মারুফ দেখলাম। যদি আমার এই সিগা যদি কর্তা বা
ফাইল যদি জানা না তো তাহলে আমি এটাকে মজহুর লিখতাম। যেমন আমি একটা উদাহরণ দিই, ফাআলা, ফাআলা এরা হচ্ছে মা'র অবস্থায় সেই করেছে, আমার ফাইল বা কর্তা উল্লেখ আছে। এখন আমি যদি বললাম ফুইলা, ফুইলা এটা হচ্ছে মজহুর হয়ে গেল। কেন? এটার ফাইল তথা কর্তা, কাজটা কে করছে উল্লেখ নাই। ফাআলা শব্দটা তো সে করেছে, ফুইলা শব্দটা তো তাকে করা হয়েছে। এখন করা হয়েছে উল্লেখ আছে কিন্তু কে করেছে এটা উল্লেখ নাই, সেজন্য মা'রুফ মজহুল। আমি এখানে কাজ করব তারা সকল, তোমরা সকল পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো বা করবে, যেহেতু আমার এখানে কর্তাটা বা ফাইলটা উল্লেখ আছে সেজন্য আমি এটাকে মা'রুফ বললাম। তাহলে ইসবাত ফাইল বা ফাইল মুজারে মা'রুফ। এরপর আসো বাব। বাবটা হচ্ছে কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের জন্য ৮-৯টা বাব বেশি ইম্পর্টেন্ট। যেমন ফাতিহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, কারবা ইয়াকরুমু, ফারাজা ইয়াফরুজু, এই ধরনের ৭-৮টা বাব যেগুলো কোরআন শরীফের মধ্যে খুব বেশি কমন, এগুলো দেখবা। তাহলে এটা সেই অনুপাতে এটা হচ্ছে সূরা সরি বাবে নাসর, নুন সাদ হরফ বাবে নাসর, বাবে নাসরা ইয়ানসুরু থেকে। এখন মাসদার, মাসদার এটা কিন্তু নির্ণয় করা, এগুলো তো শাব্দিক প্র্যাকটিস। মানে এটা শুক্র, এটা মূলত ছিল সাকারা, মানে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর শুক্র তার এটা হচ্ছে মাসদার, মানে এটা মূল বেস। এখান থেকে বিভিন্ন রকম কি হবে, এই সরফ হবে বা বাংতি হবে। এটা কিন্তু কখনো মুজারা হচ্ছে মাঝে হবে, যেমন এটা মুজারা হয়েছে তার শুরু, আবার এটাকে আমি মাঝে করতে পারতেছি নাসরা, আবার এটাকে আমি বলছি আমার করতে গেলে উস্কুর, এবার এটা যদি বলে আমি নানি করি লাতাশকুর, অনেক রকম হতে পারে। সুতরাং এটা হচ্ছে মাসদার, এখান থেকে বিভিন্ন রূপ গঠন করবে। এবার আসুন মাদ্দা। মূল কথা হচ্ছে মাদ্দা। মাদ্দা মানে কি? মূল শব্দ। একটা শব্দের মধ্যে কিছু মূল শব্দ আছে যেগুলো তোমাকে বুঝে নিতে হবে কোনটা মূল শব্দ, কোনটা অতিরিক্ত শব্দ, কোনটা হরফে ইল্লা। সুতরাং আমরা এটা বুঝবো কিভাবে? আমরা মাসদারের দিকে যাবো। মাসদার গেলে আমাদের একটা আইডিয়া হয়ে যেতে পারে মূল শব্দ কি। যেমন আমি এখান থেকে নিলাম আর শুক্রটা বাদ দিয়ে দিলাম, আর শুক্র থেকে আলিফ লাম বাদ দিলে এখন মূলটাকে শিন কাফ র। এই শিন কাফ র হচ্ছে কি মূল শব্দ। মূল শব্দ যেমন নাসর, নাসরের মূল শব্দ হচ্ছে নুন সাদ র। যেমন ফাআলা, ফাআলা মূল শব্দ হচ্ছে ফাআলা। এই ধরনের এভাবে প্র্যাকটিস করতে হবে। যারা যদি না জানো, না বুঝো, যারা জানে তাদের থেকে জেনে নিতে হবে। আর যদি তোমরা যদি নাহু সরফ সম্পর্কে এভাবে যদি গভীর জ্ঞানের অধিকারী হতে চাও বা বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল জিনিস শিখতে চাও, আমাদের লার্নিং হোমে আজকে চলে আসো। তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ মাত্রা ছাত্র যারা শিখতে চায় তাদের জন্য, যদি গরিব মেধাবী হয় তাদের জন্য আমাদের বেশি ভালো ডিসকাউন্ট আছে, ভালো অপরচুনিটি আছে। সমস্যা নেই, তোমরা আসো, তোমরা দেখো। নাহু সরফ এবং বিভিন্ন সায়েন্সের বিষয় সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, পড়ানো হবে। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আশা এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে মাদ্দা। মাদ্দা কি মূল শব্দ শিন কাফ র। এরপর হচ্ছে জিন্স। জিন্স হচ্ছে কি এটা কোন জাতীয় শব্দ? এটা সহিহ হলো নাকি মাহমুদ হলো নাকি মুআতাল হলো নাকি মুযাফ হলো নাকি মেসাল হলো? এখন এগুলো তুমি যদি বিস্তারিত করতে চাও ক্লাস 8 এ 7 এ তুমি জিন্সের একটা অধ্যায় আছে, জিন্সের অধ্যায়টা একটু ভালো করে দেখে নিবা। এগুলো একটু তুমি একটু যদি মাথা খাটাই দেখো, জিন্সের অধ্যায় খুব সহজ। তো এটা জিন্সের সহিহ হয়েছে। কেন সহিহ হয়েছে? কেন মধ্যে কোনো পারফেক্ট ইল্লাত নেই। এখন পারফেক্ট ইল্লাত কয়টা? পারফেক্ট ইল্লাত হচ্ছে 3টা। পারফেক্ট ইল্লাত তুমি কি কি? পারফেক্ট ইল্লাত হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। এই 3টা পারফেক্ট ইল্লাত। এগুলো যদি তোমার সহিহ, যদি তোমার মূল শব্দের মধ্যে প্রবেশ করে তাহলে এটা সহিহ হবে না। বেশিরভাগ সময় সহিহ হয় না, কারণ পারফেক্ট ইল্লাতের কারণে। মূল শব্দের মধ্যে যদি পারফেক্ট ইল্লাত ঢুকে যায় তাহলে তুমি সহিহ হবে না। এখন কোনগুলো মুযাফ, কোনগুলো মুযাফের সূরাত মেসাল, মুআতাল, এগুলো আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করবো আমাদের কোর্সের মধ্যে। এখন আপাতত তুমি এটা বুঝে নাও সহিহ সহিহ কখন হবে? যদি আলিফ, ওয়াও, ইয়া বা হারফে ইল্লাত তিনটার মধ্যে কেউ যদি এই মূল শব্দ শিন কাফ রর মধ্যে যদি না থাকে তাহলে এটা হচ্ছে সহিহ হবে। এটা না পৃথিবীর যতগুলো শব্দ আছে সবগুলো যদি এগুলোর মধ্যে যদি হারফে ইল্লাত থেকে মুক্ত হয় তাহলে এটা সহিহ হবে। এখন আসো, এখন তুমি একদিন, আমি তোমাকে কিন্তু ভিডিওর মতো সবকিছু একদিনে বুঝাতে পারবো না। তুমি যদি একটু পরীক্ষার আগে এখনো সময় আছে,
জিএসের যে অধ্যায় আছে, ক্লাস 8 এর পরীক্ষা আছে, ক্লাস 8 এর বই আছে, ক্লাস 8 এর মধ্যে জিএসের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা যদি একটু ভালো করে পড়ো তাহলে তুমি জিএসের আইডিয়া পাই যাবে। এখন হচ্ছে মায়না অর্থ। অর্থ করার সময় খুব সাবধান, অর্থ আমাকে বুঝে শুনে করতে হবে, আমাকে কাল বিবেচনা করতে হবে অর্থ করার সময়। এটা কি মাঝে হয়েছে নাকি মোজারা হয়েছে নাকি আমি আমার করতেছি নাকি নাহি করতেছি। যেমন এই শব্দটা হলো কি, তার স্বরূপ। তারা তোমরা সকল পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো বা করবে, তার এটা হচ্ছে কি বর্তমান ভবিষ্যৎ মোজারার একটা ফার্স্ট আমি আগে বুঝি এটা বর্তমান ভবিষ্যতের অর্থ প্রদান করে। এখন আমি যদি বলি এটাকে আমল, তার এটা হবে পুষ্প। তোমরা শুকরিয়া আদায় করো, এটা সরাসরি আমার কোরআনে মনে করে আছে, এই কোরআন শরীফে অনেক আয়াত আছে যেগুলো সরাসরি আপনার কোরআনে আমল করেছেন বা নির্দেশ দিয়েছেন। এরপর এখন যদি আমরা এটাকে নাহি, নাহির অর্থ হলে তোমরা সকল পুরুষ লাতাস করো না, তোমরা সকল পুরুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না বা করবে না, আমার এটা হচ্ছে নাহি। তাহলে একটা হচ্ছে কি লামের তাকিদ, লামের তাকিদ বাংলা তাকিদ সরে তার ফাইন্স থাকবে, তারা সকল পুরুষ কখনো কৃতজ্ঞতা জ্ঞাপন করছে করবে না। ঠিক আছে, এই ধরনের অর্থ পরিবর্তন হবে। তোমার দেখতে হবে এটা কি মোজারা হয়েছে নাকি আমার হয়েছে নাকি না হয়েছে, এভাবে জ্ঞানগুলো করবো, তাকিদগুলো করবো। সুতরাং আজকে এই পর্যন্ত। আচ্ছা, একটা কথা, একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাকে যে তোমাদের যে 6টা সূরা আছে, সূরা মাইদা, সূরা নিসা, সূরা আনফাল, সূরা যে 6টা সূরা আছে, এই 6টা সূরার মধ্যে থেকে যে কয়েকটা তোমাদেরকে শানে নজুল দেখতে বলতে পারে না, দেখতে বলবে। এখন এটার মান হচ্ছে তোমার 10 নম্বর। সুতরাং এই শানে নজুলের মোটামুটি 2-4 পৃষ্ঠা একটা তোমাকে 2-4 পৃষ্ঠার একটা বর্ণনা দিতে হবে। যেমন শানে নজুল প্রথম লিখতে হবে এটা কোরআন মজিদের কততম আয়াত, কততম সূরা। কোরআন মজিদের এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে, কয়টা রূপ আছে, এগুলো হচ্ছে ইনফরমেটিভ ব্যাখ্যা। মানে তুমি ব্যাখ্যা দিবে, এটা ইনফরমেশন দিবা। ইনফরমেটিভ ব্যাখ্যার মধ্যে নাম্বার বেশি পাওয়া যায়, গতানুগতিক একটা লেকচার বা গতানুগতিক যে লেখা আছে এগুলোর মধ্যে নাম্বার দেয় কম দেয়। তবে তোমার যদি ব্যাখ্যাটা তোমার বর্ণনাটা যদি ইনফরমেটিভ হয়, যেমন আমি বললাম এটা কোরআন মজিদের এততম সূরা, সূরা নিসা কোরআন মজিদের 4র্থতম সূরা। কোরআন এটা হচ্ছে সূরা নিসার মধ্যে এতটা রুকু আছে, সূরা নিসার মধ্যে এতটা আয়াত আছে। সূরা নিসা হচ্ছে এই নারী সমাজকে নিয়ে কি করলো, এটা নারী সমাজের হুকুক বা যে হক আছে সেটার জন্য নাজিল হয়েছে। তারপরে হচ্ছে মানুষের বিবাহ বিচ্ছেদ, মানে মানুষ কয়টা বিবাহ করতে পারবে, একজন পুরুষ কয়টা বিবাহ করতে পারে, অথবা একজন পুরুষ তার বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তির মধ্যে কতটুকু অংশ পাবে। এক কথায় অনেক রকম বিষয় আছে, এগুলো তোমরা দেখবা। তবে আমি বারবার একটা কথা বলছি, তোমার রচনাটা তোমার ব্যাখ্যাটা যেন ইনফরমেটিভ হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে নামকরণ, মানে সূরাটার নামকরণ কেন হয়েছে। ঠিক আছে, সূরা নিসা শব্দটা কেন আসছে, এটার নামকরণ কি, এটার অর্থ কি, এটার নামকরণের পিছনে কি। মানে একটা সাধারণ তুমি পড়বা, এটা শুধু তুমি গাইডে যেটা আছে ওটা করবা না, তুমি দরকার হলে তোমার হাতে স্মার্টফোন আছে বা স্মার্টফোনে কাজে লাগো, চার্জ দাও, তুমি আরো বেশি বেশি ইনফরমেশন পাবা। তো আজকে এ পর্যন্ত। এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা যদি কোনো বিষয় নিয়ে যদি অনীহা প্রকাশ করো, তাহলে আমাদেরকে জানাবা কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায়। ঠিক আছে, তোমাদের যে বিষয়গুলো ঘাটতি আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পূরণ করবো। আর তোমরা আগামী গার্নিং হোমে ভর্তি হয়ে যাও, আমাদের বেচ শুরু হচ্ছে 27-এর জন্য, 26-এরটা অলরেডি শেষ, 27-এরটা শুরু হচ্ছে। তাকিদ এইচএসসি আলিম সকলের জন্য উন্মুক্ত বলতে আমরা একদম নাম মাত্রে কিছু ফি নিচ্ছি, তোমরা আসো দেখো, এরপর ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। স্বপ্ন পূরণ হোক, সকল মানবার সকলে যেন দেশ ও রাষ্ট্রকে কর্তৃত্ব দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।